বৌদ্ধ ধর্মের পতিতসमुद्बोध নীতির মূল ভিত্তি হল কার্যকারণ সম্পর্কের এক গভীর বিশ্লেষণ, যেখানে জড় ও জীবের দুঃখময় অস্তিত্বের এক বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এই নীতির 12টি নিধানের মধ্যে স্পর্শ হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। স্পর্শ বলতে ইন্দ্রিয়ের এবং ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর মধ্যে সংযোগ বোঝায়, যা পরবর্তীকালে বেদনা বা অনুভূতির জন্ম দেয়। এই নিবন্ধে আমরা পতিতসमुद्बोध নীতির প্রেক্ষাপটে স্পর্শ নিদানের গুরুত্ব এবং এর গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করব। পতিতসमुद्बोध চক্রের ষষ্ঠ নিদান হল সরায়তন বা 6 ইন্দ্রিয় ধার: চোখ, কান, নাক, জিহ্বা, শরীর ও মন। এই সরায়তনের পরেই স্পর্শ আসে। যখন কোনো ইন্দ্রিয় তার সংশ্লিষ্ট বিষয়ে, যেমন চোখ রূপ দেখে, কান শব্দ শুনে বা স্পর্শে আসে, তখন সেই ইন্দ্রিয় বা বিষয়ের মধ্যে যে সংযোগ ঘটে তাকে স্পর্শ বলা হয়। এটি কেবল একটি শারীরিক বা বাহ্যিক সংযোগ নয়, বরং এটি মানসিক প্রক্রিয়াও বটে, যেখানে ইন্দ্রিয় চেতনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ স্পর্শ তখনই সম্পূর্ণ হয় যখন ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু এবং সেই সংশ্লিষ্ট চেতনা, এই তিনটি একসাথে বর্তমান থাকে। উদাহরণস্বরূপ, যখন চোখ একটি রূপের সংস্পর্শে আসে, তখন এটি কেবল চোখ এবং রূপের মধ্যে একটি সংযোগ নয়, এর সাথে চক্ষুবিজ্ঞান বা দর্শন চেতনাও যুক্ত থাকে। এই তিনটির সম্মিলিত ফল হল চক্ষু স্পর্শ। একইভাবে কান যখন কোনো শব্দের সংস্পর্শে আসে এবং শ্রুতবিজ্ঞান জাগ্রত হয়, তখন শ্রবণ স্পর্শ ঘটে। এই প্রক্রিয়াগুলি আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ। স্পর্শের গুরুত্ব এই কারণে যে এটি পরবর্তী নিদান, বেদনা বা অনুভূতির জন্ম দেয়। স্পর্শের ফলে আমরা কোনো কিছুকে সুখকর, দুঃখজনক বা নিরপেক্ষ হিসেব অনুভব করি। যদি কোনো বস্তু আমাদের ইন্দ্রিয়ের সাথে এমনভাবে সংযুক্ত হয় যা আমাদের মনে আনন্দ এবং সন্তুষ্টি যোগায়, তবে আমরা তাকে সুখকর স্পর্শ বলি। বিপরীতক্রমে যা অস্বস্তি বা পীড়া সৃষ্টি করে তা দুঃখজনক স্পর্শ। আর যে সংযোগ কোনো বিশেষ অনুভূতি তৈরি হয় না, তা নিরপেক্ষ স্পর্শ। বৌদ্ধ ধর্মে এই স্পর্শ নিদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের জগৎকে উপলব্ধি করার প্রাথমিক ধাপ। আমাদের সমস্ত অভিজ্ঞতা এই স্পর্শের উপর নির্ভরশীল। যদি আমরা কোনো কিছুকে স্পর্শ না করি, তবে তার সম্পর্কে কোনো অনুভূতি বা জ্ঞান লাভ করতে পারি না। এই স্পর্শের মাধ্যমে আমরা বাহিরের জগতের সাথে সংযুক্ত হই এবং আমাদের আভ্যন্তরীণ জগতে তার প্রভাব পড়ে। তবে বুদ্ধের শিক্ষা অনুযায়ী আমাদের দুঃখের উৎস এই স্পর্শে নিহিত নয়, বরং স্পর্শের ফলে উৎপন্ন বেদনার প্রতি আমাদের যে প্রক্রিয়া, অর্থাৎ তৃষ্ণা, সেখানেই দুঃখের বীজ লুকানো থাকে। যখন আমরা সুখকর স্পর্শের প্রতি আসক্ত হই, দুঃখজনক স্পর্শকে ঘৃণা করি এবং নিরপেক্ষ স্পর্শের প্রতি উদাসীন থাকি, তখন তৃষ্ণার জন্ম হয়। এই তৃষ্ণা আমাদের বারংবার ভবচক্রে আবদ্ধ করে রাখে। স্পর্শ নিদানটি আমাদের বোঝায় যে জগতের বস্তুগুলি নিজে থেকে সুখ বা দুঃখের কারণ নয়, বরং আমাদের ইন্দ্রিয় এবং সেই বস্তুগুলির মধ্যে সংযোগের ধরন এবং সেই সংযোগের ফলে আমাদের মনে যে অনুভূত ও প্রক্রিয়া তৈরি হয়, সেটাই আসল কারণ। যদি আমরা এই
স্পর্শের প্রক্রিয়াকে সজাগভাবে পর্যবেক্ষণ করতে পারি এবং স্পর্শের ফলে উৎপন্ন বেদনার প্রতি আমাদের আসক্তি বা বিতৃষ্ণা নিয়ন্ত্রণ করতে পারি, তবে আমরা তৃষ্ণার শিকল ভাঙতে সক্ষম হব। ধ্যান অনুশীলনে স্পর্শকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়। সাধক তার ইন্দ্রিয়গুলির সাথে বস্তুর সংযোগকে সচেতনভাবে লক্ষ্য করেন এবং তার ফলে উৎপন্ন অনুভূতিগুলির প্রতি নিরপেক্ষ থাকতে শেখে। এই অনুশীলন তাকে নির্বাণ লাভের পথে এগিয়ে নিয়ে যায়, যেখানে তৃষ্ণা এবং উপাদানের অবসান ঘটে এবং দুঃখের চক্র থেকে মুক্তি লাভ হয়। সংক্ষেপে, পতিত্ব সমুৎপাদ নীতি স্পর্শ নিদানটি আমাদের ইন্দ্রিয় ও বস্তুর মধ্যে সংযোগ এবং তার ফলে উৎপন্ন প্রাথমিক চেতনার এক গভীর বিশ্লেষণ। এটি আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার মূলে নিহিত এবং এর মাধ্যমেই আমরা জগতের সাথে সম্পর্কিত হই। স্পর্শের ঠিক অনুধাবন এবং এর প্রতি আমাদের প্রক্রিয়া সচেতনতা দুঃখমুক্তির পথে এক অপরিহার্য পদক্ষেপ।